কি ব্যাপার? কই যেতেছেন আপনার ইফতারি টাইমে? মসজিদে যাচ্ছি ইফতার করার জন্য। মসজিদে যাবেন কেন ইফতার করার জন্য? আমার দোকান আছে না, দোকানে ইফতার করবেন। সাদ্দাম বলছে মসজিদে যে ইফতার করার জন্য। ভাই তাহলে টাকা পয়সা দেন, ইফতারের সময় হইলো, ইফতারি নিয়ে আহি। দোকানে বেচা কিনির যে অবস্থা, মহাজনের কাছ থেকে টাকা চাই নাকি ইফতার করেন যাবো? আপনারা এক কাজ করেন, ওদেরকে নিয়ে মসজিদে যে ইফতার করে আসেন। আমি ইফতারের 5 মিনিট আগে গ্লাস টাস লক করে আপনাদের এখানে আসতেছি। ঠিক আছে, আপনি ভিতরে চলেন, ছাতাম আমি দেখতেছি। ভাই বসেন। মাহুজ ভাই, হ্যাঁ সাদ্দাম কো? এটা ফোন দেই, কই আছে? আচ্ছা আমি ফোন দিতেছি। হ্যালো, সাদ্দাম ভাই, দোকানে আসেন তাড়াতাড়ি। কি ব্যাপার হ্যাঁ। ভাই, হঠাৎ করে আপনি দোকানে আসছেন? আপনি তো এই সময় দোকানে আসেন না। আমার এই বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, তাই ভাবলাম দোকানে গিয়ে সবাইকে নিয়ে ইফতার করি। তা আপনি সবাইকে মসজিদে যাইতে বলছেন কেন? ভাই দোকানে আসলে বেচা কিনি নাই, ইফতার করতে গেলে দেখা যায় যে 200-300 টাকা খরচ হয়ে যায়। এই জন্য বলছি মসজিদে যে ইফতার করো। শোনেন সাদ্দাম সাহেব, বেচা কিনা একদিন হবে আরেকদিন হবে না, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো বেচা কিনা যেদিন না হবে আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাদের ইফতারির টাকা পাঠিয়ে দিব। আপনারা সবাই ইফতারি করবে। বাইরে যদি কাউকে পান যে রোজা রেখেছে, তাদেরকে নিয়ে সবাই মিলে ইফতারি করবেন। এটাই হলো রোজাদারের হক, বুঝতে পারছেন? আসলে বিষয়টা আমি এইভাবে ভাবি নাই। আপনার মতো করে যদি সবাই ভাবতো, তাহলে কর্মচারীদের আর বাসায় গিয়ে ইফতার করতে হতো না। ঠিক আছে, বুঝতে পারছি। আমার বন্ধু আসছে, গিয়া ভালো দেখে ইফতারি নিয়ে আসেন, যান। আচ্ছা ভাই, ঠিক আছে।